আজকের বিশেষ খবর হলো সারা আসাম প্রত্যাশা প্রকল্পের অধীনে প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ 25 জন পরীক্ষার্থীকে 50,000 টাকার বৃত্তি প্রদান। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ এর আগামী রবিবার পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক নিট ইউজি পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থার সূচনা। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জন্য বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচি এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ মধ্যরাতে আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি। এবারে বিস্তারিত খবর। সারা আসাম ছাত্র সংস্থার প্রত্যাশা প্রকল্পের অধীনে চলতি বর্ষের সর্বভারতীয় অসামরিক সেবা সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ আসামের 25 জন পরীক্ষার্থীকে 50,000 টাকা করে প্রদেয় বৃত্তির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক সমীরণ ফুকন এক বিবৃতিতে জানিয়েছেন যে চলতি বর্ষের ইউপিএসসির প্রারম্ভিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আসামের 25 জন পরীক্ষার্থীকে মূল ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্র সংস্থা 50,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তি লাভ করতে পরীক্ষার্থীদের ছাত্র সংস্থার ওয়েবসাইট www.asu.org.in এ আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। আগামী 24 জুন রাত 12টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী রবিবার পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক নিট ইউজি পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছে। 7827980287 এই প্রমাণিত নম্বরের মাধ্যমে সব বিভাগীয় হোয়াটসঅ্যাপ তথ্য প্রেরণ করা হবে বলে এনটিএ স্পষ্ট করে দিয়েছে। সংস্থা যেকোনো বার্তা বিশ্বাস করার পূর্বে জাতীয় পরীক্ষণ সংস্থার নাম এবং নীল রঙের প্রমাণিত চিহ্ন পরীক্ষা করার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ প্রদান করেছে। এনটিএ একই সঙ্গে 21 জনের পুনরায় পরীক্ষার জন্য ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করা পরীক্ষার্থীদের পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন নেই বলে স্পষ্ট করে দিয়েছে। এ পর্যন্ত নতুন প্রবেশপত্র ডাউনলোড না করা পরীক্ষার্থীদের এসএমএস, ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণ করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কিছু পরীক্ষার্থীদের জন্য তাদের পছন্দ অনুসারে নতুন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে গত 3রা মের পরীক্ষার জন্য দেওয়া প্রবেশপত্র আগামী রবিবারের পুনর্পরীক্ষায় বৈধ বলে বিবেচনা করা হবে না বলেও এনটিএ উল্লেখ করেছে। গৌহাটির মনিরাম দেওয়ান বাণিজ্য কেন্দ্রে অনুষ্ঠিত বৈশ্বিক সৌর প্রদর্শনী আসাম ও উত্তর পূর্ব ভারত তথা বৈশ্বিক ব্যাটারি প্রদর্শনীর প্রথম পর্যায়ের আজ সমাপ্তি হয়েছে। উল্লেখ্য, গতকাল থেকে আরম্ভ হওয়া এই প্রদর্শনীতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলের 5,000-এরও অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সৌরশক্তি ও ব্যাটারি সঞ্চয় ব্যবস্থা সম্পর্কিত এই প্রদর্শনীতে এক্ষেত্রের সঙ্গে জড়িত শিল্পপতি, ইপিসি প্রতিষ্ঠান, নীতি প্রণেতা, বিনিয়োগকারী, সরকারি আধিকারিক, বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা একই মঞ্চে সমবেত হন। প্রদর্শনীতে আদানি, শক্তি পাম্পস, মাইক্রোটেক, এক্সাইড ইত্যাদি কোম্পানি স্মার্ট শক্তি ব্যবস্থা ও স্বচ্ছ শক্তি সমাধানের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন। এছাড়া নবীকরণযোগ্য শক্তি উৎকর্ষ পুরস্কারের মাধ্যমে দেশের বিভিন্ন কোম্পানি, শিল্পপতি, উদ্ভাবক ও পেশাদারদের এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করা হয়। শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু 30 জনের কম ছাত্রছাত্রী থাকা সব বিদ্যালয় একত্রিতকরণ করা হবে বলে প্রকাশিত সংবাদ ভুয়ো বলে খণ্ডন করেছেন। ডা পেগু সাংবাদিকদের জানিয়েছেন যে 30 জন থেকে কম ছাত্রছাত্রী থাকা সব বিদ্যালয় বন্ধ হবে বলে প্রকাশিত খবর ভিত্তিহীন। তিনি জানান, বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সংখ্যা সম্পর্কে সমীক্ষা চালানো হচ্ছে এবং এই সমীক্ষা থেকে বিদ্যালয়গুলির মূল তথ্য প্রকাশিত হবে। তিনি আরও বলেন যে কম শিক্ষার্থী থাকলেও 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য বিদ্যালয় না থাকলে ওই বিদ্যালয় কোনোভাবেই বন্ধ করা হবে না। শিক্ষামন্ত্রী জানান যে 200 মিটারের মধ্যে 2 থেকে 3টি বিদ্যালয় থাকা অথবা একই প্রাঙ্গণে 2টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকলে ওই বিদ্যালয়গুলিকে একত্রীকরণ করা হবে। জোরাম পিপলস মুভমেন্ট জেপিএম দলের প্রার্থী KL কিমাই মিজোরামের একমাত্র রাজ্যসভার আসনের জন্য নির্বাচিত হয়েছেন। গতকাল আইজল বিধানসভা ভবনে অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে তিনি মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী জে মারককে 16 ভোটের ব্যবধানে পরাজিত করে এই আসনের জন্য নির্বাচিত হয়েছেন। মিজোরাম রাজ্য বিধানসভার মোট 40 জন সদস্যের মধ্যে 36 জন ভোটে অংশগ্রহণ করেছেন এবং KL কিমাই 26টি ভোট পেয়েছেন। এর বিপরীতে জে মারাক পেয়েছেন 10টি ভোট।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বরাক উপত্যকায়ও এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং জাতীয় আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে আগামী রবিবার শ্রীভূমিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে শ্রীভূমি স্টিমারঘাট রোডের করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল প্রাঙ্গণে জেলা স্তরের মূল কার্যসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী, যোগ প্রশিক্ষক, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। সুস্থ, সবল ও মানসিকভাবে শান্ত জীবন গঠনে যোগ ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। ওই দিন সকাল 6:45 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সকাল 7টা থেকে প্রশিক্ষিত যোগ শিক্ষকদের তত্ত্বাবধানে যোগাভ্যাস অনুষ্ঠিত হবে। সকাল 8টায় যোগ প্রশিক্ষকদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীন মেরা যুবা ভারত, মাই ভারত কাছাড় জেলার পরিচালনায় ও মনিয়ারখালের স্বেচ্ছাসেবী সংগঠন বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে। সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত স্থানীয় মনিয়ারখাল চা বাগান মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হলে যোগাসন অনুষ্ঠিত হবে। এবারে এই দিবসের মূল বিষয় হচ্ছে বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণকে এই দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে হাইলাকান্দি গ্লোবাল সেন্ট্রাল পাবলিক স্কুলে আজ উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচি আয়োজন করা হয় এবং ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ উপলক্ষে আজ সকালে এক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করে এবং তারা প্রতিদিন নিয়মিত যোগাভ্যাস করার শপথ বাক্য পাঠ করে। এরপর আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য বিষয়ক একটি বক্তৃতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এই সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মায়াশ্রী বড়ুয়া আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানান। Today we celebrated the Global Public Central School Hailakandi. We have celebrated International Yoga Day. It is actually celebrated on 21st June every year, but since our vacations are starting, so we decided to celebrate it in advance. So few of the students, talented students, they participated in the assembly. They did yoga, and we believe that yoga is very essential for us. In today's era where people are very much stressed, they don't find time to take care of their health. Even 10 minutes meditation and spending time with yourself and mindful breathing can always help to calm our minds. কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার মাটি আমার নায়ক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্তরের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা আয়ুক্তকে সভাপতি এবং অতিরিক্ত জেলা আয়ুক্তকে সহ সভাপতি হিসেবে মনোনীত করে এই কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, আমার মাটি আমার নায়ক কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জেলার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি ও উত্তরাধিকারকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ ও সংরক্ষণ করা, যারা সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য এবং জনজীবনে স্থায়ী ও উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। একই সঙ্গে তাদের কৃতিত্ব, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে নবপ্রজন্মের মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই কর্মসূচির উদ্দেশ্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান উৎসব আগামীকাল উদযাপন করা হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা হিতাধিকারীদের মধ্যে সরাসরি ব্যাংক হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে প্রদান করবেন। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সবকটি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে এই অনুষ্ঠানটি বড় পর্দায় দেখানো হবে। জেলা কৃষি বিভাগ থেকে স্থানীয় কৃষকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। শিলচর রাধামাধব কলেজের স্কিল ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে এবং এশিয়ান আসাম একাডেমির সহযোগিতায় আজ কলেজের সম্মেলন কক্ষে জাপানিজ ভাষা ও জাপানি কর্মসংস্থানের সুযোগ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের সিএম ফ্লাইট প্রকল্পের অধীনে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শ্রীভূমি জেলার পাথারকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত 3 দিনব্যাপী বিশেষ অভিযোগ নিষ্পত্তি শিবিরের আজ দ্বিতীয় দিন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। শিবিরে বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে জনসাধারণের অভিযোগ গ্রহণ, আবেদনপত্র যাচাই এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ মধ্যরাতে শীতল স্টেডিয়ামে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এরপর ভোররাতে স্কটল্যান্ড মরক্কোর মুখোমুখি হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের অন্য একটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। এর আগে অনুষ্ঠিত অন্য একটি ম্যাচে কানাডা কাতারকে 6-0 গোলে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। সারা আসাম প্রত্যাশা প্রকল্পের অধীনে প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ 25 জন পরীক্ষার্থীকে 50,000 টাকার বৃত্তি প্রদান। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ এর আগামী রবিবার পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক নিট ইউজি পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থার সূচনা, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জন্য বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচি এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ মধ্যরাতে আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি। আঞ্চলিক সংবাদ শেষ হল।